যারা সেলাই কাজের সাথে যুক্ত আছো বা সেলাইটাকে খুব ভালোবাসো বা ভাবছো যে সেলাইটা কি করে শিখবো, তো আমি বলবো একবার অন্তত আমার ভিডিওটা তোমরা দেখো। আমার চ্যানেলের আমি যে কটা সেলাই ভিডিও আপলোড করি সমস্তটাই কিন্তু আমি খুব ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তাই আমি বলবো একবার অন্তত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আজকে দেখো আমি ব্রাকাট ব্লাউজ মানে 41 সাইজের ব্রাকাট ব্লাউজ সূত্র অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি 1 মিটার কাপড়ের ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, আয়রন করেও নিয়েছি। আর এখানে দেখো আমি স্ক্রিনের ওপর সমস্ত ব্লাউজের মাপটা দিয়ে দিয়েছি। এই মাপগুলো দিয়েই আজকের ব্লাউজটি আমি কাটিং করব। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এবার শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে দেখো ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুল আছে আমার 14, এর সাথে 1 যুক্ত হয়ে 15 ইঞ্চি, তার মানে ঝুল হলো 15 ইঞ্চি মানে ব্লাউজের লম্বাটা। এরপর আমি পুটের মাপ নিয়ে নেবো 5.5 ইঞ্চি। তো পুটের মাপ নেওয়া হয়ে গেলে এরপর আমি মোহরার মাপ নিয়ে নেবো 6 ইঞ্চি। পুট যা হবে সবসময় বলে থাকি 1/2 ইঞ্চি বেশি মোহরার ক্ষেত্রে। এখানে একটু বলে রাখি ডিপ গলার ক্ষেত্রে পুটের মাপ 32 থেকে 42 সাইজ পর্যন্ত 5.5 ইঞ্চি রাখলেই যথেষ্ট। এরপর আমি ছাতির মাপটা নিয়ে নেব। তো ছাতির মাপ ছিল 41 ইঞ্চি, আমরা যদি 4 দিয়ে ভাগ করি হয় কত 10 ইঞ্চি, তার সাথে 1 সুতারও বেশি। আর আমি এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, তোমরা চাইলে আর একটু বেশি নিতেই পারো, কোনো রকম অসুবিধা হবে না। তো ছাতির মাপ বরাবর আমি কোমরের মাপ রেখে দিলাম। এরপর এখানে আমি শেপের গোল দাগ দেওয়ার জন্য শেপের পয়েন্ট আমি 1.5 ইঞ্চিতে করে নিলাম। এরপর শেপের গোল দাগটা এখানে দেখো দিয়ে দিলাম, ছাতির সাথে মিলিয়ে তারপর 1/2 ইঞ্চিতে বের করে দিলাম। এরপর আমি নিয়ে নেব গলার পাশ। তো গলার পাশ এখানে 2 ইঞ্চি রাখলাম। আর গলার লম্বাটা 9 ইঞ্চি ছিল, এর সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, যেটা আমি বলে থাকি ড্রয়িং করার সময় 1/2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে। এরপর লম্বা নেওয়া হয়ে গেলে গলার পাশটা নিচের দিকে 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তার কারণ আমি যদি পেছন পাটটা এরকম একটু ছড়ানো টাইপের নিচের দিকের গলার পাশটা নিয়ে নিই তাহলে গলাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে ব্লাউজটি তৈরি হওয়ার পর। এরপর আমি গলার ডিজাইনটা একটু ইউ টাইপের রাখতে চাই। তো এখানে দেখো প্রথমে ডট ডট দিয়ে তারপরে ডিপ করে দাগিয়ে দিলাম, দেখো একটু ইউ টাইপের হয়ে গেছে নিচের দিকে। এরপর আমি প্লিটের দাগটা দিয়ে নেবো। তো পুটের মাঝ বরাবর নিচের দিকে দেখো 5 ইঞ্চি লম্বাতে আমি এখানে পয়েন্ট করে তারপরে দাগিয়ে দিলাম। তারপরে এদিক থেকে আর এক দিক থেকে দুদিক থেকে আর কি হাফ হাফ করে এইভাবে ত্রিভুজাকৃতি দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এরপর আমি দেখো 1/2 ইঞ্চিতে ডাউন দিয়ে দেবো। তো ডাউনটা আমার দেওয়া হয়ে গেলে ড্রয়িং করা আমার পুরোপুরি হয়ে গেল পেছন পাটের। এরপর আমি কাটিংটা করে নিচ্ছি। তো ব্যাক পার্টটা হয়ে গেলে এরপর আমরা হাতা কাটিংয়ের জন্য রেডি করে নেব। তো ব্যাক পার্টের এখানে দেখো পুট আর ছাতির শেষের দিকে এই যে কোনাকুনিভাবে ফিতেটাকে ধরে আমাদের মাপ নিয়ে নিতে হবে। তো এখানে 9.5 ইঞ্চি আর কি মাপটা হলো। তো হাতার চওড়ার ক্ষেত্রে 9.5-এর সাথে আরও 1 ইঞ্চি আমি যোগ করে নেব, মানে এইটা হয়ে যাবে আমাদের হাতার চওড়ার মাপ। আর হাতার লম্বার মাপটা আছে আমাদের 9 ইঞ্চি, এর সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চি নিয়ে নেব। কাপড়ের তলায় যেহেতু মানে নিচের দিকে যেহেতু পাড় আছে সেই কারণে আমি 1 ইঞ্চি যোগ করলাম 9-এর সাথে। তো এইখানে দেখো চওড়া আমার 1/2 ইঞ্চি একটু কম পড়েছে, মানে 10.5-এর জায়গায় 10 হয়েছে। তাই আমি এখানে কাগজ বসিয়ে দিচ্ছি, কাপড় যেহেতু সাইডে নেই কাগজটা দিলে সুবিধা হবে। এইভাবে পেনের দাগটা দিয়ে দিলাম, তার মানে কাগজটা যদি সরে যায়ও তাতে কোনো অসুবিধা নাই, পেনের দাগটা দেখে আমরা একটু বুঝে নেব। তো এরপরে দেখো আবারও আমি এখানে ড্রয়িংটা করে দিলাম। এরপর দেখো 10-এর হাফ হয় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এইভাবে কোনাকুনি একটা দাগ দিয়ে দিলাম। তারপর 2.5 ইঞ্চিতে এখানে আমি পয়েন্টটা করে নিচ্ছি যাতে শেপের দাগটা দিতে সুবিধা হয়। আর ওপর থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করে এরবার আমি শেপের দাগটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর কাগজের ওপর দেখো আমি পেনের দাগটা দিয়ে দিচ্ছি। এখানে ঠিক ফোকাসটা আসছে না কাগজের ওপর, তাই বোঝা যাচ্ছে না পেনের দাগ, তবে আশা করছি তোমরা বুঝে গেছো আমি কিভাবে দাগটা কাটলাম। এরপর মুহুরিটা আন্দাজ মতো চকের দাগ দিয়ে দিলাম। ফিটিংস করার সময় ঠিকঠাক মতো মুহুরির মাপ নিয়ে ফিটিংস করলেই হবে।
তো আমার ড্রয়িং করা হয়ে গেলে আমি এইভাবে কাটিংটা করে নিচ্ছি। আর ভেতরের দিক থেকে কাগজটা অনেকটা বাড়তি আছে, তাই একটু ছেটে নিচ্ছি। আবারও কাগজটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার কাটিংটা করে নিচ্ছি। এরপর যে কাগজের টুকরোটা এই যে দেখছো, তো কাগজের টুকরোটা আমি এখানে 4টে কাপড়ের টুকরোর ওপর বসিয়ে নিলাম। কাপড়গুলো জয়েন্ট আছে, তাই একটুখানি কেটে দিচ্ছি যাতে সেলাই করতে পরে সুবিধা হয়। এইভাবে আমাদের অ্যাটাচটা করতে হবে। এরপর আমি হাতার ডিপ শেপটা দিয়ে নেব। তা হাতাটা আমার জয়েন্ট রয়েছে, তাই সাইড দিয়ে কেটে দিলাম। তো এখানে দেখো ব্যাক পার্টটিকে আবারও একটি জোড়া কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি এবং ব্যাক পার্ট অনুযায়ী বা ব্লাউজের পেছন পার্ট অনুযায়ী আমাকে ড্রয়িংটা প্রথমে করে নিতে হবে। এরপর এই যে সোজা দাগটা রয়েছে এর থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সাইডে আর একটা দাগ আমি এখানে দিয়ে দেবো। তার কারণ আমাকে ফুল ভেস্টের মাপ যেহেতু বার করতে হবে, এই কারণে 1.5 ইঞ্চি এক্সট্রা কিন্তু দাগ এভাবে দিতেই হবে। এরপর দেখো এখানে সামনের পাটের মোহরার শেপটা আমি প্রথম পাটের শেপের থেকে ওই 1/2 ইঞ্চির একটু কম দিয়ে দিলাম। এরপর আমি সামনের পাটের ডিপটা নিয়ে নেব। তো সামনের পাটের গলার ডিপটা 5.5 ইঞ্চিতে একটা প্রথমে পয়েন্ট করে নেব, তারপর 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এরপর আমি চওড়ার দাগটা দিয়ে দিলাম সামনের পাটের ক্ষেত্রে। তো চওড়ার পাটের একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা আমি 2.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। তোমরা চাইলে 3.25 বা 3ও রাখতে পারো, আমি এখানে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। এরপর শেপের দাগটা আমি এখানে এইভাবে গোল করে দিয়ে 2.5 ইঞ্চির সাথে মিলিয়ে দিলাম। এরপর সরাসরি চলে যাব মিডিল পয়েন্টের দিকে। তো আমার মিডিল পয়েন্টের মাপ আছে 11 ইঞ্চি। তো 11-র সাথে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো ফুল ভেস্টের দাগটা আমি দিয়ে দিলাম, কারণ আমাকে এখন ফুল ভেস্টের মাপ বের করে নিতে হবে ছাতির মাপ দিয়েই। তো ছাতির মাপ আছে 41 ইঞ্চি। একে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 ইঞ্চি, তার সাথে আরও 1 সুত। তো 4 ইঞ্চি 1 সুত, ঠিক আছে, মানে 4.1। এটাকে আমাদের দুবার নিতে হবে। এই যে দুবার আমি এখানে নিয়ে নিলাম, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা। তো এই যে পুরো মাপটা যে আমাদের বেরোলো, এটাকে ফিতের আর্ধেক করে এইভাবে ফিতের আর্ধেকে আর কি পয়েন্টটা করে নিতে হলো, মানে যা মাপ হয়েছে তার হাফেতে আমাকে পয়েন্টটা করে নিতে হলো। এরপর দেখো আমি 1.5 ইঞ্চি এইভাবে এদিক থেকে একটা পয়েন্ট তুলে দিলাম, আর এক দিক থেকে আমি একটা পয়েন্ট তুলে দিলাম। তার কারণ আমাকে খাপ তৈরি করতে হবে, খাপের আর কি ওপর। তো খাপের ওপরের জন্য এইভাবে 1.5 ইঞ্চিতে এদিক ওদিক দিয়ে আর কি পয়েন্ট করে এইভাবে দাগিয়ে দিলাম মিডিল পয়েন্টের সাথে, মানে দাগের যে মিডিল তার সাথে। এরপর আমি এখান থেকে 2.5 ইঞ্চিতে আবারও একটা পয়েন্ট করে দিলাম। তার কারণ এখানটা কিন্তু আমাদের এসপার তৈরি হয়ে গেল, আর এখানে দেখো খাপের ওপরের শেপটা আমার তৈরি হয়ে গেল, বোঝা গেল। আর এইভাবে 2.5 ইঞ্চির সাথে এই যে নিচের কোণাটা এইভাবে মিলিয়ে দিলাম। তো পুরোপুরি একটা ওপরের খাপ আমাদের তৈরি হয়ে গেল। তো নিচের খাপের জন্য আমি 4 ইঞ্চিতে লম্বাতে একটা বক্স তৈরি করে ফেললাম। এরপর এদিক থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর 1.5 ইঞ্চি পয়েন্টটা এইভাবে মিডিলের সাথে, মানে মিডিল পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর নিচের দিক থেকে যে এখন যে নিচ্ছি এটা হলো আমাদের 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর মাঝখানে একটা পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দিলাম, বোঝা গেল।
এরপর আমরা এদিক থেকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে মিডিলের সাথে মিলিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমাদের দেখো পুরোপুরি একটা খাপ রেডি হয়ে গেল। আর ওপরের খাপ আর নিচের খাপ কিন্তু আমরা জাস্ট হালকা করে একটু গোল শেপ দিয়ে দেবো, যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় বা দেখতে ভালো লাগে। ঠিক আছে, এরপর আমরা এসপাটের লম্বাটা নিয়ে নেবো। তো এসপাটের লম্বাটা এই যে নিচের খাপের যা আর কি মাপ তার হাফেতে পয়েন্ট করে এইভাবে এসপাটের লম্বার এই যে চওড়ার দাগটা দিয়ে দিলাম, কিন্তু তারও ওপরে 1 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে নিলাম, কারণ আমাকে তিরছা বা তেচড়া বা ডাউন মতো এইভাবে দাগটা টেনে দিতে হবে। বোঝা গেল? তো পুরোপুরি ড্রয়িংটা আমার এদিকে হয়ে গেল। তো আমি কাটিংটা আগে করে নিই, তারপর তোমাদের এল পার্টটা দেখিয়ে দেবো। এখানে দেখো আমি এল পার্টটাকে রেডি করব। তো ব্যাক পার্টটি আর কি ভাঁজ করার পর যা মাপ আছে এই যে, তো 12 ইঞ্চি আমার চওড়ার মাপটা আছে। তো এল পার্ট করার সময় 12 ইঞ্চি এরকম লম্বি মাপটা নিয়ে নিলাম, মানে চওড়ার মাপটা নিলাম। আর এল পার্টের লম্বা একদিকে আমার রইল 4.5, আর একদিকে থাকবে 5 ইঞ্চি। ঠিক আছে, এল পার্টের একদিকে থাকবে 4.5, আর একদিকে থাকবে 5 ইঞ্চি। এইভাবে দেখো একটু তিরছা টাইপের দাগ আমাদের হয়ে গেল, কারণ একদিকে কম আর একদিকে একটু বেশি যেহেতু। এরপর এল পার্টের শেপটা দেখো আমি এখানে দিয়ে দেবো, জাস্ট একটু হালকা গোল করে দিয়ে দেবো। তো এল পার্টটা এমন কিছু ব্যাপার না, একদম সহজ। এরপর আমি কাটিংটা করে নেবো, কারণ আমার এল পার্ট ড্রয়িং করা হয়ে গেল। তো এইখানে দেখো পুরোপুরি একটা ড্রয়িং, মানে ব্রাকাট ব্লাউজের পুরোপুরি ড্রয়িংটা আমার এখানে হয়ে গেছে। আমি টেবিলের ওপর পেতে রেখেছি যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের মতো এখানেই শেষটা।